গত বছরের জুলাই আগস্টে আন্দোলন বিক্ষোভে উত্তাল ছিল পুরো বাংলাদেশ। রাজধানী থেকে শুরু হয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছিল জেলা, উপজেলা এবং পাড়া মহল্লাতেও। আন্দোলনে আহতদের জন্য জুলাই যোদ্ধা হিসেবে এ, বি ও সি ৩ ক্যাটাগরিতে ভাগ করে আর্থিক সহায়তা নির্ধারণ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সেই সহায়তার অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলাতেও উঠে আসে ২৮ জুলাই যোদ্ধার নাম। কিন্তু সরেজমিন অনুসন্ধান ও আন্দোলনকারীদের বক্তব্যে দেখা গেছে, জুলাই আন্দোলনে শাহরাস্তিতে ঘটেনি বড় ধরনের কোনো সংঘর্ষ, হয়নি মারাত্মক কোনো আহত হওয়ার ঘটনা। আমরা এখন শুনতে পাচ্ছি শাহরাস্তিতে বাঁশের লাঠির বাড়ি খেয়ে এবং পাথর নিক্ষেপের মাধ্যমে জুলাই আহতদের তালিকায় তাদের নাম যাচ্ছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ উঠেছে, কেউ বন্ধ হাসপাতালে চিকিৎসা দেখিয়ে নাম তুলেছেন, কেউ পূর্বের মানসিক সমস্যাকে আন্দোলনে আহত দেখিয়েছেন, আবার কেউ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হয়েও পেয়েছেন আহত জুলাই যোদ্ধা স্বীকৃতি। শাহরাস্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহরাস্তি উপজেলার একজন সমন্বয়ক। আমি আমাদের শাহরাস্তিতে জুলাই আন্দোলনে আমার জানা মতে এখানে বড় ধরনের কোনো সংঘাত ঘটেনি, আহত হওয়ার ঘটনা এমন কোনো ঘটনা এখানে ঘটেনি। এখানে আমার কাছে জানা তথ্য মতে এখানে যথেষ্ট পরিমাণ ভুল তথ্য রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে তারা এখানে জুলাই আহত সেজে তারা সরকার থেকে অর্থ আত্মসাৎ করতেছে। মোহাম্মদ রায়হান নামে একজন দাবি করেছেন, তিনি ৪ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত হন এবং পরদিন শাহরাস্তির চিতোষী আইডিয়াল হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু স্থানীয়দের মতে উক্ত হাসপাতালটি সরকার পতনের 2 বছর আগেই বন্ধ হয়ে যায়। আমি দুনিয়া কলেজ থেকে অংশগ্রহণ করছি, আহত হয়েছি কাজলা স্ট্যান্ড, যাত্রাবাড়ি কাজলা স্ট্যান্ড ৪ আগস্ট। আগের পক্ষে আমার গাড়ি দুইটার আবার বুলেট খাইছি, আর ফিডে পুলিশের রাইফেল দিয়ে একটা বাড়ি মারছে। চিকিৎসা নিয়েছি চিতোষী আইডিয়াল মেডিকেল হাসপাতাল। 4 আগস্ট আহত হওয়ার পরে 5 আগস্ট আমি চলেছি বাড়িতে, চলে আসছি চিকিৎসা নিয়েছি। শাহজালাল নামের একজন দাবি করেছেন, 2 আগস্ট কাঁচ ভাঙার আঘাতে আহত হয়ে 3 আগস্ট শাহরাস্তি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিন এ ধরনের কোনো রোগী সেখানে চিকিৎসা নেননি। শাহরাস্তি আমি বিভিন্ন জায়গায় গেছি। আমি প্রথমে তো দোয়াভাঙ্গা, পরবর্তীতে আমার হাজীগঞ্জ, এরপরে যাই চাঁদপুর। মানে আমি কম বেশি যাই হোক আহত হয়েছি, আমার হাসপাতাল নিয়েছি। সেই হিসেবে আহত হয়েছে তো আমার মনে হয় সম্ভবত 2 তারিখ 3 তারিখ ওই জায়গায় খালি ওই যেদিন 2 তারিখে আমার ওই ফার্মেসিতে যে আমরা রক্ত বন্ধ করে করে দিচ্ছে আর কি। পরে দিয়ে এটা সেলাই করা লাগছে আর কি, প্রায় 8-9টা সেলাই লাগছে 2 জায়গায়। মোহাম্মদ ইউসুফ আলী দাবি করেছেন, 5 আগস্ট কালিয়াপাড়ায় তিনি বাঁশের আঘাতে গুরুতর আহত হন এবং জেলা প্রশাসকের কাছ থেকে 1 লাখ টাকার চেকও পান। কিন্তু সরেজমিনে গিয়ে জানা যায়, ওই দিন কালিয়াপাড়ায় কোনো সংঘর্ষই ঘটেনি। কালিয়াপাড়ার একটু পূর্বে ওখানে গেছি, আর একটা মারামারি সংঘর্ষে আমি আহত হই। পরে ওখান থেকে আমাকে প্রায় আমি 1 ঘন্টা অজ্ঞান ছিলাম। অজ্ঞানের পরে আমাকে এই অনেকক্ষণ পরে আমাকে কালীবাড়ি হাসপাতালে নেয়। কালীবাড়ি হাসপাতালে নেওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে মানে ওখানে থাকার জন্য বলছে। তো চারিদিকে তো অনেক হাহাকার ছিল, তো আমি আর মানে ওখানে ভর্তি ছিলাম না, জাস্ট স্লিপ নিয়ে চলে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহরাস্তি থানার সমন্বয়ক আক্তার হোসেন শিহাব বলেন, আমি নিজে আন্দোলনে আহত হয়েছি, কিন্তু তালিকায় প্রকৃত আহতদের বাদ দিয়ে অচেনা নাম অন্তর্ভুক্ত হয়েছে। প্রশাসনের উচিত ভুয়া তথ্যদাতাদের বাদ দেওয়া। 17 জুলাই থেকে যখন আন্দোলন শুরু হয়, আমি 28 জুলাই রাতে ছাত্রলীগের হামলার শিকার হয়ে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমি আর কি শাহরাস্তিতে এমন কোনো ঘটনা দেখিনি বা শুনিনি যে কেউ আহত হয়েছে। 28 জুলাই রাতে আমি গ্রেপ্তার হওয়ার পরে এবং 5 আগস্টের পরে আমি যখন আর কি কারামুক্ত হই, কারামুক্ত হওয়ার পরে আমরা বিভিন্ন নিয়েছি, খবর নিয়েছি এবং বিভিন্ন জনের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা যোগাযোগ করে আমরা এমন কোনো তথ্য পাইনি যে শাহরাস্তি উপজেলায় তেমন কোনো আহত হয়েছে। সাবেক ছাত্রনেতা জুবাইর আল নাহিয়ান বলেন, আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে জুলাই আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিলাম। সম্প্রতি জানতে পারলাম, শাহরাস্তিতে জুলাই আহত যোদ্ধাদের একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে, যেখানে অধিকাংশই ভুয়া আহত জুলাই যোদ্ধা, যেটা অত্যন্ত দুঃখজনক। যারা অন্যদের নাম আসছেন যে অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু তারা মিথ্যা তথ্য দিয়ে এখানে অন্তর্ভুক্ত হয়েছেন। আমি চাচ্ছি যারা প্রকৃত যোদ্ধা ছিলেন তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য, এবং যারা মিথ্যা তথ্য দিয়েছেন তাদেরকে এখান থেকে লিস্টের থেকে বাদ দেওয়ার জন্য আমি বিনীত প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি মইনুল ইসলাম কাজল জানান, আন্দোলনের সময় ইটপাটকেল নিক্ষেপ ছাড়া তেমন কোনো বড় সংঘর্ষ হয়নি, অথচ গ্যাজেটে অনেক নাম এসেছে যাদের সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের কোনো ধারণাই নেই। শাহরাস্তিতে ইটপাটকেল নিক্ষেপ হয়েছে, কিন্তু বড় ধরনের আহতের ঘটনা আমার জানা মতে ঘটেনি বা আমরা দেখিনি। পরবর্তীতে যা এখন নামগুলো আসছে সম্ভবত এগুলি কোনো না কোনোভাবে হয়েছে, এগুলি প্রশাসন তদন্ত করে দেখা উচিত। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আকলিমা জাহান বলেন, 5 আগস্ট হাসপাতালে 15 জন চিকিৎসা নেন, তবে সবাই হালকা আঘাতপ্রাপ্ত ছিলেন। গত জুলাই আন্দোলনের যে তথ্যটা আছে সেটা হচ্ছে আমাদের হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জনের মতো জুলাই আহত ছাত্র চিকিৎসা নিয়েছেন। তার ভিতরে 11 জন হচ্ছেন ফিজিক্যাল অ্যাসল্টের, 3 জন হচ্ছেন অ্যাক্সিডেন্টাল ইনজুরি এবং 1 জন উইকনেসের কারণে আমরা তাদেরকে চিকিৎসা দিয়েছি এবং সবারই মোটামুটি সিম্পল টাইপের ইনজুরি ছিল। স্থানীয় আন্দোলনকারীরা বলছেন, ভুয়া নাম অন্তর্ভুক্ত করে সরকারি সহায়তা নেওয়া হয়েছে, অথচ প্রকৃত আহতরা বঞ্চিত রয়েছেন। প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।